আসসালামু আলাইকুম। আমি গত টিউটোরিয়াল দেখিয়েছি ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড দিতে হয়। ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার পরে আমাদের এইভাবে একটা ফোল্ডার আকারে আসবে। এখানের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের সবগুলা কন্টেন্ট থাকবে। এখন ওয়ার্ডপ্রেস আমি কেন ডাউনলোড দিলাম? ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার কারণ হচ্ছে আমি তার আগে দেখিয়েছি ওয়ার্ম সার্ভার কীভাবে ডাউনলোড দিতে হয়, ইনস্টল করতে হয়, ওয়ার্মকে কীভাবে ইউজ করতে হয়, এই সবগুলো আমি আগে টিউটোরিয়াল দেখেছি। আপনাদের যারা আপনারা আগে টিউটোরিয়াল দেখেন নাই তারা আমার একটি ইউটিউব ভিডিও চ্যানেল আছে, ওই চ্যানেলে আমার আগের ভিডিওগুলো পাবেন। আমার চ্যানেলটি হচ্ছে ইউটিউবে গিয়ে COMPUTER কম্পিউটার TRAINING এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে আমার একটি চ্যানেল। এই চ্যানেলে গিয়ে এখান থেকে যাবেন হচ্ছে প্লেয়ার লিস্টে। এখানে আমার 3টি প্লেয়ার লিস্টের মধ্যে এটি হচ্ছে আমার ওয়ার্ম সার্ভারের প্লেয়ার লিস্ট। এখানে আমার ওয়ার্ম সার্ভারের বিস্তারিত যে টিউটোরিয়ালগুলো আছে এখানে আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। মনে রাখবেন, এই 3টি ভিডিও না দেখে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার পরে কী করবেন কিছু বুঝবেন না। তাহলে আমি আমাদের কাজে ফিরে আসি। আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা রাখবো হচ্ছে আমাদের ওয়ার্ম সার্ভার রান করার পরে এখানে আমাদের ওয়ার্ম সার্ভার একটি আইকন আসলো, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যাব হচ্ছে আমরা প্রথম হচ্ছে লোকাল হোস্টে। লোকাল হোস্টে যাওয়ার পরে আমার এখানে মাই প্রজেক্টে কোনো ফোল্ডার নাই, কোনো প্রজেক্ট নাই। তাহলে আমি ওয়ার্ডপ্রেসটি কপি করলাম। কপি করে আমার কম্পিউটারে আমার ওয়ার্ম সার্ভার যেখানে ইনস্টল করা আছে আমি সেখানে যাব। আমি ইনস্টল করছি সি ড্রাইভে, সেখান থেকে যাবো হচ্ছে ওয়ার্মফে, এখান থেকে যাবো হচ্ছে www। এখানে আমার ওয়ার্ডপ্রেসটা আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের ইউর প্রজেক্টের মধ্যে কোনো ফোল্ডার নাই, কোনো প্রজেক্ট নাই। যদি এখন আমরা যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটা কপি করে এখানে এই ফোল্ডার রাখলাম, এই ফোল্ডার হচ্ছে আমাদের ইউর প্রজেক্ট যে আছে, এটা হচ্ছে জায়গাটা। তাহলে আমরা এখানে কি আছে, ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে। টাইপ বাটনে ক্লিক করে রিলোড দেওয়ার পর আমাদের ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা আসলো। এখন ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের বিস্তারিত দেখাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি আগামী টিউটোরিয়াল দেখাবো ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করতে হয়। তার টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।